মান্দার রাজেন্দ্রবাটি গ্রামের মমিনা খাতুন সন্তানকে হারিয়ে থামছে না তার আহাজারি। এবারের ঈদে বাড়ি এসে নতুন ঘর নির্মাণের কথা ছিল তারেক হোসেনের, কিন্তু সড়ক দুর্ঘটনায় নিভে গেল সব স্বপ্ন। মার স্বপ্ন তামান আমার ভেঙে গেল। মা এতই মন হতা আশা, মা কি বলে না বলে হুঁশ পায় না, বা কি বলে না ভুলে, হ্যাঁ আমাকে তামানে ভুলে, হ্যাঁ আমাকে ভুলে, বারো হাম বাসা থাকলে তোর তামান শখ পুরো। টাঙ্গাইলের ট্রাক উল্টে নিহতদের বেশিরভাগ নওগাঁর মান্দার বাসিন্দা। কেউ হারিয়েছেন সন্তান, কেউ ছেলে, কারো বাবা কিংবা স্বামী মারা গেছেন, দিশেহারা স্বজনরা। ট্রাকে চড়ে আসতেছিল রোডের গাড়ি, ওই ঘুমন্ত অবস্থায় ড্রাইভার মেরা দিছে আর কি, নিচে নামাই দিতে, কারোর সাথে ধাক্কাও লাগে নাই, লাগে ওনারা রোডের তলে পড়ছে আর কি। তার ভিতরে 7 জন আমাদের গ্রামেরই, আর বাকিগুলা অন্য গ্রামের, সবই আত্মীয় স্বজন। নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে নিহত যে লাশগুলো আছে তাদের দাফন কাফন এবং তারা যে তাদের যে পরিবহন সেটার খরচ বেয়ার করা হবে। এটা ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো সম্পর্কে উদ্যোগ নিয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও টাঙ্গাইল জেলা প্রশাসন এই বিষয় সম্পর্কে যোগাযোগ করা হয়েছে, তো সেটা আমরা বেয়ার করব। দুর্ঘটনায় নিহতরা হতদরিদ্র, পরিবারগুলোতে শেষ হয়ে গেল ঈদ আনন্দ। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।